আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি এসেছি এমন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা আজকে আপনাদেরকে দিচ্ছি না, তবে দেখাচ্ছি কি দিয়ে কি করেছি। আজকে আমি মরা মুরগির পাকোড়া রেসিপি দেখাবো আপনাদেরকে। তো শুনে একটু অবাক লাগতেছে না সবার কাছে? তো এখানে আমরা মরা মুরগির পাকোড়া বানাইতেছি। সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের মরা মুরগির পাকোড়া কেমন হইতেছে। তো সবার আগে বলে দিই, এটা কিন্তু একটা দুষ্টামি করে কথা বলতেছিলাম, আর এটাও সত্যি। কেউ এই পর্যন্ত বলতে পারবেন কেউ জিন্দা মুরগি খাইছেন, কেউ জিন্দা মুরগির পাকোড়া খাইছেন, কেউ জিন্দা মুরগি ভেজে খাইছেন? আসলেই আমরা যখন মুরগিটা খাই, মুরগিটা জবাই করার সময় কি মুরগিটা জীবিত থাকে? বলেন, মুরগিটা তো মরেই যায়। তাহলে এটা হতেই পারে মরা মুরগি। অনেকেই প্রথমেই হয়তো আজকে ভিডিওর ক্যাপশনে দেখে ভাবতে পারবে কী ব্যাপার বাবা, মরা মুরগির রেসিপি বানাইছে পাকোড়া। তো বিষয়টা একটু অন্যরকম না? বিষয়টা তো আমি মজা করেই বলতেছি, তবে এটা কিন্তু বাস্তব। আমরা কখনোই জিন্দা মুরগি খেতে পারি না, কারণ আমরা বাজার থেকে যখন একটা মুরগি আনি, মুরগিটা জীবিত থাকে, তখন যখন আমরা ওটাকে জবাই করি ওটা কিন্তু মরেই যায়। আর আমি এটা মজা করে বললাম, আবারও বলতেছি। তো ঘটনা ঘটেছে, আম্মু মুরগি তরকারি রান্না করছিল। আমি তো মুরগি তরকারি খাই না, তো আম্মুকে বলতেছিলাম আমি আলু পকোড়া খাবো। এর মধ্যে গাজর, টমেটো আর আলু দিয়ে আম্মু আমার জন্য আর ডিম দিয়ে পাকোড়া বানাইতেছিল। এর মধ্যে আমার মাথায় আসলো আমি তো মুরগি খাই না যেহেতু, তো আম্মু ওখান থেকে মুরগি তরকারি থেকে 2 পিস মুরগি উঠে তারপর এই যে মুরগির দিয়ে আমার জন্য পাকোড়া বানাইছিল। এটা এক কথায় আলু পাকোড়া, কারণ আলু, গাজর, টমেটো এগুলাই বেশি ছিল। তার মধ্যে আম্মু একটুখানি গোশ দিয়ে দিছে মুরগির। এটার মধ্যে ডিমও দিয়েছিলাম পাকোড়ার মধ্যে আজকে, তবে পাকোড়াটা কিন্তু অনেক ভালো লাগছিল খেতে। তো কেউ কিন্তু অবশ্যই আবার উল্টাপাল্টা কিছু ভাববেন না, আমি কিন্তু জাস্ট মজা করে বলেছি। এই তো এখানে কিন্তু দেখেছেন আমাদের পাকোড়া হয়ে গেছে। এখন আমরা পাকোড়া খেতে বসবো। আমি সিজদামণিকে ডাকতেছিলাম পাকোড়া খেতে আসতে, সিজদামণি আসতেছে না। তো সে এখন আসবে। আর আসলে অনেক মজা হয়েছে পাকোড়াটা, ধারণার বাইরে। সিজদামণি এত মজা হয়েছে, না খেলে মিস করবাই। যে দেখছেন মা থাকাটা কতটা ভাগ্যের বিষয়। মাকে শুধু বলছি মা খাইতে ইচ্ছা করছে পাকোড়া। ভিডিও দেখতেছিলাম এক দিদিভাই, তো দিদিভাই দেখলাম আলু পকোড়া বানাইছিল। ওই দিদিভাইটা দেখে আমার খাইতে ইচ্ছা করছে। দেখে ওই মুহূর্তে আম্মুরে বলতেছিলাম যে আম্মু তুমি আমাকে একটু পাকোড়া বানায় দাও। আম্মুর সাথে সাথে বানাই দিছে। আর এটা কিন্তু মুরগির মাংস দিছে আম্মু, মুরগি রান্না করছিল তো মুরগির মাংসগুলো, ওইটা তারপর এই আলু, তারপরে গাজর, পেঁয়াজ, টমেটো এগুলোর সাথে মিক্স করে দিছে। অনেক মজা হয়েছে, কিন্তু দারুণ মজা, গরম গরম ভালো লাগতেছে। আর আমি কিন্তু ভিডিওর প্রথমে দুষ্টামি করে বলেছি মরা মুরগির পাকোড়া রেসিপি, তো ক্যাপশনেও কিন্তু এটাই থাকবে। অবশ্যই কিন্তু কেউ আবার মনে করবেন না এটা মরা মুরগির পাকোড়া রেসিপি। আপনাদের সবার কাছে কিন্তু অনুরোধ রইল, আমি কিন্তু ভিডিওতে দেখাইছিও যে দুষ্টামি করে বলছি সেটা। খাও, অনেক মজা নাও। তো আসলে দুষ্টামি করে ভিডিওটা করা। আম্মুর কাছে খাইতে চাইছি, সাথে সাথে বানাইছে, এটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার। দেখছেন এই যে মুরগির গোশগুলো দেখা যাইতেছে। অনেকেই আবার কেউ কিন্তু ভাববেন না সত্যি সত্যিই মরা মুরগি দিয়ে বানাইছে। এটা আমার আম্মু অনেক কষ্ট করে ভালোবেসে আমাকে বানাই দিছে। আপনারা সবাই কিন্তু আমার আম্মুর জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমার আম্মুকে সুস্থ রাখে, সবসময় ভালো থাকে। কারণ আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই যাদের মা আছে তারাই বুঝে মা কতটা ভালোবাসে সন্তানকে, আর যাদের মা নেই তারা তো বুঝেই মায়ের কষ্টটা কতটুকু। আসলে মা থাকাতে তেমন একটা কষ্ট বুঝি না। আমি আমার বেশিরভাগ ভিডিওতেই কিন্তু আমার মাকে নিয়ে কথা বলি। আসলে আম্মু অনেক ভালো, আমার আম্মু, কিন্তু আমারই রাগ বেশি। আমি কিন্তু ভিডিওতে বলি আম্মুর সাথে ঝগড়া করি, তার জন্য আমার অনেক দিদিভাইরা আমাকে বকা দেয়, এই তুমি কিন্তু খালাম্মার সাথে ঝগড়া করবে না, তুমি কিন্তু মানে আমার অনেক দিদিভাইরা আমাকে ইন্ডিয়া থেকে বকা দেয় আম্মুর সাথে ঝগড়া করি শুনে। তো এখন খাইতেছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। সবাই কিন্তু আমার আম্মুর জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, ঠিক আছে? আর যাদের পাকোড়া খেতে ইচ্ছে করতেছে তারা অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন, আপনাদেরকে এত সুন্দর মজা করে আমার আম্মু বানায় খাওয়াবে। তো রেসিপিটা যদি লাগে তাহলে কমেন্টে জানাবেন। অবশ্যই আমি আমার আম্মু আরেকদিন যেদিন বানাবে
আপনাদের জন্য হচ্ছে আমি পুরো রেসিপিটা দেখাবো। এটার মধ্যে হচ্ছে আলু আর মুরগির গোশত থেকে মানে মুরগির মাংস যে আম্মু রান্না করছে ওখান থেকে মাংস তুলে দিছে, পেঁয়াজ, আলু, গাজর আর হচ্ছে টমেটো। আর এই তো টমেটো সস দিয়ে খাইতেছি। তো যাদের যাদের লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার অনেক দিদিভাই আপুরা তো অনেক মজার মজার রেসিপি করে, এমনিতেই ভালো লাগে। আমারগুলো তো কোনো রেসিপি না, তবে আমার আম্মুরগুলো কিন্তু রেসিপি। আম্মুর বানানোটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর সবাই হচ্ছে আম্মুর জন্য অনেক বেশি দোয়া করবেন, আমাকেও ভালোবাসবেন। সেই সাথে হচ্ছে আমাদের ভিডিওগুলো যেভাবে দেখেন ওভাবে প্রতিদিনই দেখবেন, অবশ্যই সবাই পাশে থাকবেন। আর আজকে কিন্তু আমি ওভার ভয়েসও দিয়েছিলাম কিছুটা, আর হচ্ছে আমি আম্মু সিজদামণি আমরা যে খেতে খেতে দুষ্টামি করতেছিলাম ওই কথাগুলো রেখে দিয়েছি, ওগুলো হচ্ছে বাদ দেয়নি। মানে আজকে দুই রকমভাবেই হচ্ছে ভিডিও করলাম, অরিজিনাল ভয়েস দিয়ে আর হচ্ছে দুষ্টামি করেছিলাম ওইটা। তো এখানে কিন্তু পাকোড়াগুলো আমরা খুব মজা করে খাচ্ছিলাম একসাথে তিনজন, আমি আম্মু আর সিজদামণি। তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে। আর লাস্টের দিক থেকে আবার বলতেছি, আসলে কিন্তু দুষ্টামি করে ভিডিওটা করা, অবশ্যই কেউ হচ্ছে নেগেটিভভাবে ভিডিওটা নেবেন না। আর আসলে এটা কিন্তু জিন্দা মুরগি ছিল, মরা মুরগি ছিল না। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তিনজন একসাথে বসে আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, অনেক খুশি। সবাই দোয়া করবেন আমরা সবসময় যেন এভাবে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারি।